পুরনিয়োগ দুর্নীতি নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পুরনিয়োগ দুর্নীতিতে ইডির তদন্তে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক মোবাইল ফোনও। ইডির দাবি, বাজেয়াপ্ত করা ওই মোবাইল ফোনগুলোর ফরেনসিক পরীক্ষা করে পাওয়া গিয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ। গ্রুপের অ্যাডমিন হিসেবে উঠে এসেছে অয়নশীলের নাম। পাশাপাশি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে নাম উঠে এসেছে একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের। এই কারণেই ইডির তরফে মনে করা হচ্ছে এই গ্রুপের মাধ্যমেই পাঠানো হতো চাকরি প্রার্থীদের নামের তালিকা। প্রসঙ্গত, এর আগেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার প্রমোটার অয়নশীলের বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য সামনে এনেছিল ইডি। পাশাপাশি ওএমআর শিট কারচুপি করে টাকার বিনিময়ে বহু অযোগ্যকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে অয়নশীলের বিরুদ্ধে। তারপর ফের শুক্রবার ইডির তদন্তের সামনে উঠে এলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য। তাহলে কি একেবারে কোনো ঢাক গুড়গুড় ছাড়াই খুল্লা গ্রুপ খুলে দুর্নীতির আসর বসিয়েছিলেন পুরসভার একাধিক কাউন্সিলররা? যদি তাই হয়, তাহলেও প্রশ্ন উঠছে যে শুধুই কি যাদের নাম পাওয়া গেছে তারাই, নাকি এর সঙ্গে যুক্ত রয়েছেন শাসক দলের একাধিক রাঘব বোয়াল? তা না হলে প্রকাশ্যে কোনো রকম ভয়ডর ছাড়াই কিভাবে দিনের পর দিন যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে চলছে এই নিয়োগ দুর্নীতি? এই নিয়োগ দুর্নীতির শেকড় আদতে কতদূর পর্যন্ত বিস্তৃত তারও তদন্তের পরেই জানা যাবে। কিন্তু রাজ্যের যোগ্য প্রার্থীদের বঞ্চনা করে টাকার বিনিময়ে অযোগ্যদের সুপারিশ করার বিষয় নিয়ে প্রশাসনের মুখে কুলুপ কেন, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।